বলো তো বন্ধুরা, আমার দই পটলের রেসিপি কেমন হয়েছে দেখাতে পারছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ? দেখো। ঠিক আছে, ঠিক আছে, আমি এখন পটলের রেসিপিটা করে দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি রান্না করছি দই পটল, কারণ সোমবার মানে নিরামিষ না, দই পটল করছি। দেখো, পটলটাকে ভেজে তুলে রাখছি। ভাজাটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। পটলটাকে দেখো আমার মেয়ে কেটেছে, আমি এটা পারি না। কি সুন্দর করে দেখো কেটে দিয়েছে। আমি একদমই এভাবে করতে পারি না। আস্তে আস্তে রেসিপিতে আসি। আমি আর একটু তেল দেবো। আমি কাঁচা লঙ্কা আর এই যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর দিচ্ছি কাঁচা পাকা টমেটো দিচ্ছি। এবার এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, গ্যাসটা বাড়িয়ে। ওটা ভাজা ভাজা হতে হতে এইদিকে আমি একটা তৈরি করে নিচ্ছি। এখানে হচ্ছে আদা, জিরা আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট করেছি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি রঙটা ভালো হওয়ার জন্য। এখানে দইয়ের পেস্ট তৈরি করলাম। আর এখানে পোস্ত আর কাজু বাদাম দিয়ে, পোস্ত আর কাজু বাদাম দিয়ে একটা মিক্সিতে একটা পেস্ট করে নেব। এবার এই যে পেস্টটা তৈরি করেছিলাম এটা দিয়ে দিচ্ছি। তো মশলাটা দিয়ে একটু গ্যাস কমিয়ে এই 10-15 মিনিট মতো ভালো করে ভেজে ভেজে নিতে হবে। কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে আবার একটু মশলাটা কষিয়ে নেব। খুব ভালো করে কষাতে হবে, না হলে একটা কাঁচা কাঁচা মানে কাজু বাদামের গন্ধটা থাকে। অনেকক্ষণ ধরে এটাকে কষাতে হবে। এবার পটলটা দিয়ে দিলাম। পটলটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দইটা দেবো। এবার চিনি পরিমাণ মতো। আমরা একটু মিষ্টি মিষ্টি টক করবো তো ভালো লাগে, তো একটু মিষ্টিটা আমি বেশি দিলাম। এবার দইটা দিয়ে দেব। এবার চিনি পরিমাণ মতো। আমরা একটু মিষ্টি মিষ্টি টক করবো তো ভালো লাগে, তো একটু মিষ্টিটা আমি বেশি দিলাম। এবার দইটা দিয়ে দেবো।